নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব সর্ষে ইলিশ ভাপা। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্য সবার প্রথমে এখানে ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতন, আর 4-5টা মতন চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন আপনারা দিয়ে দেবেন। তারপর সব কিছু উপকরণকে হাত দিয়ে কিন্তু খুব ভালো মতন করে এভাবে মিশিয়ে নেব, যাতে মাছের মধ্যেও খুব ভালো মতন করে মশলাটা মিশে যায়। দেখুন, এটা কিন্তু আমি খুব ভালো মতন করেই মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে ভাপা ইলিশটা বানালে কিন্তু খেতে দারুণ হয়। আর যেহেতু এখন অতটা ইলিশ মাছে পাওয়া যায় না, কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। এইভাবে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। তো খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটাটা। এখানে আমি 2 চামচ মতন সর্ষেকে বেটে নিয়েছিলাম, তো সেই সর্ষে বাটাটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে এবার মাছের মধ্যে খুব ভালো মতন করে কিন্তু মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব প্রায় 2 থেকে 3 মিনিট মতন। তারপর গ্যাস অন করে একটা কড়া বা ননস্টিকের যে কোনো আপনারা যার মধ্যে বসাবেন, তো সেটার মধ্যে এটাকে দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট মতন। 2 থেকে 3 মিনিট পর কিন্তু ঢাকনাটা আমি সরিয়ে নেব। ব্যাস, তারপরে রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই সর্ষে ইলিশ। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। আবারও নতুন নতুন রেসিপি কিন্তু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।